বাংলাদেশ ক্রিকেট দলটা এখন পর্যন্ত সিনিয়র ক্রিকেটার দিকে তাকিয়ে থাকতে হয়। এখন পর্যন্ত মুশফিকুর রহিম, মাহমুদুল্লাহ রিয়াদের দিকে তাকিয়ে থাকতে হয়। এমনকি সাকিব আল হাসান তো এখন বর্তমানে নাই, তার দিকেও তাকিয়ে থাকতে হয়। এই তো কিছুদিন আগে তামিম ইকবালকে দলে নেওয়ার জন্য কি না করছে ভাই বিসিবি, তাও কিন্তু পারে নাই। তার মানে কি, তামিম ইকবালের পানে এখনো চাই আছে। তো এই যে এইসব খেলোয়াড়রা মানে 17-18 বছর সার্ভিস দিয়েছে, এখন পর্যন্ত তাদের দিকে তাকিয়ে থাকতে হয়, এইটা খুবই লজ্জাজনক, সত্যি অনেক লজ্জাজনক। কারণ এখন পর্যন্ত মাহমুদুল্লাহ রিয়াদ, মুশফিকুর রহিমের দিকে আমাদের তাকিয়ে থাকতে হয়, তারা কি খেলবে তাদের উপর ডিপেন্ড করে সবকিছু। তো এই যে 20 বছর বা 15 বছর ধরে তারা সার্ভিস তো দিয়েই যাচ্ছে, এখন পর্যন্ত বিসিবি ওদের মতন ক্রিকেটার তৈরি করতে পারেনি, ওদের মতন খেলোয়াড় তৈরি করতে পারেনি, একটা সাকিব তৈরি করতে পারেনি। হ্যাঁ, আপনার হচ্ছে মিরাজ একটু সাকিবের মতন খেলতে পারে, কিন্তু এখন পর্যন্ত মাহমুদুল্লাহ রিয়াদের মতন একজন ব্যাটসম্যান তৈরি করতে পারেনি, মুশফিকের মতন এখন পর্যন্ত তৈরি করতে পারিনি, তাদের পানে ভরসা করতে হচ্ছে। এইটা হচ্ছে ভাই বাংলাদেশ, এটা আমাদের জন্য খুবই লজ্জাজনক। আপনি ইন্ডিয়ার কথা ভাবেন, ইন্ডিয়ার বাংলাদেশের মতন অগত জাতীয় দলে 5টা দল করতে পারবে ইন্ডিয়া। আপনি সব দলের কথা বলেন, পাকিস্তানের কথা বলেন, কাক ছুঁয়ে কাক নেবে, কিন্তু বাংলাদেশ এমন একটা দল, একজন ওপেনার যদি মানে ইনজুরিতে পড়ে আর প্লেয়ার পায় না, কাকে নেবে, মানে এই টেনশনে সে মরে যায়। কিন্তু ভাই আমরা দেখেছি ইন্ডিয়ায় ভালো ভালো ওপেনিং যারা আছে, ভালো খেলা খেলে, তাদেরও বসিয়ে রাখে, আর একজনকে সুযোগ দেয়। এইটা কিন্তু বাংলাদেশ করতে পারে না। আসলে নাইতে করবে কি, এটা আমাদের জন্য খুবই লজ্জাজনক ভাই, যে আমরা এখনো মুশফিক রিয়াদের পরে আমাদের চাই থাকতে হয়। এবারে চ্যাম্পিয়ন ট্রফিতে আমার কিন্তু মনে হয় এবার চ্যাম্পিয়ন ট্রফিতে বাংলাদেশের মানে 100% মানুষই চাই থাকবে মুশফিক রিয়াদ কি করে, কারণ অন্যরা তো কিছু করতে পারবে না। ক্যাপ্টেন শান্ত, যে বিপিএল এ চান্স পায় নাই, ভালো খেলতে পারে না, সে আছে ওখানে কি করতে পারবে। সব মিলিয়ে হতাশার একটা জায়গা মানে বাংলাদেশ ক্রিকেটে। চ্যাম্পিয়ন ট্রফিতে যাচ্ছে ভালো কথা, কিন্তু আমাদের যদি ওই দুই বুড়ো ক্রিকেটার দিকে তাকিয়ে থাকতে হয়, বুড়ো খেলোয়াড়ের দিকে তাকিয়ে থাকতে হয়, তাহলে আমাদের জন্য, জাতির জন্য খুবই লজ্জাজনক, অনেক লজ্জাজনক জাতির জন্য, যদি এখন পর্যন্ত মুশফিকুর রহিম, মাহমুদুল্লাহ রিয়াদের পর আমাদের তাকিয়ে থাকতে হয়। এখন পর্যন্ত বাংলাদেশ বিসিবি এখন পর্যন্ত ওরাম ক্রিকেটার তৈরি করতে পারেনি। এইটা পুরোটাই বিসিবির আছে, পুরোটাই বিসিবির সমস্যা। তো আশা করি যে মাহমুদুল্লাহ রিয়াদ আছে, মুশফিকুর রহিম এবার তো চ্যাম্পিয়ন ট্রফি থেকেই আসলে অবসর নেবে আশা করি। তো তারপরে বাংলাদেশ দলটা আসলে কাদের আশা করে, এইটাই শুধু দেখার বিষয়।